হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্স আর এমডিসি বা পার্স কোর্সে। এছাড়াও তোমাদের যাদের থার্ড সেমিস্টারে আইডিসি সাবজেক্টটি ইতিহাস রয়েছে, তোমাদের সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আর সাজেশন কবে আমাদের চ্যানেলে আসবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে তোমাদের কটি পেপার পড়তে হবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তাও তোমাদেরকে বলে রাখি, থার্ড সেমিস্টারে তোমাদের কী কী পেপার পড়তে হবে। CC3, CC4, SEC পেপার তোমাদেরকে পড়তে হবে, তার সাথে মাইনর পেপার থাকবে, তোমরা সকলেই জানো। CC3তে তোমাদেরকে কি পড়তে হবে? ভারতীয় ইতিহাস 300 থেকে 750 CE পর্যন্ত পড়তে হবে। CC4 পেপারে কি রয়েছে? মধ্যযুগের বিশ্ব ইতিহাস ভারতের বাইরে। SEC পেপারটি তোমাদের থার্ড সেমিস্টারে থাকবে, তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। SEC সাবজেক্ট হিসেবে তোমাদেরকে থার্ড সেমিস্টারে কি পড়তে হবে? বাংলার জনপ্রিয় সংস্কৃতি ও ঐতিহ্য। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে, তোমাদের আইডিসি পেপার ইতিহাস হিসেবে পড়তে হবে না। তোমার বন্ধুদের যদি আইডিসি ইতিহাস সাবজেক্টটি থাকে, তাহলে তোমরা বলতে পারো যে ইতিহাসের সিলেবাসটি কি রয়েছে আইডিসি সাবজেক্টে। ভারতের ইতিহাস 1919 থেকে 1964 পর্যন্ত পড়তে হবে আইডিসি সাবজেক্ট যাদের রয়েছে ইতিহাস হিসেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জেনারেল কোর্সে বা পাস কোর্সে বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের যদি ইতিহাস সাবজেক্টটি থেকে থাকে, তাহলে ইতিহাসে CC3 পেপারটি পড়তে হবে। ভারতীয় ইতিহাস 300 BC থেকে 750 CE পর্যন্ত পড়তে হবে। এবারে তোমরা সিলেবাস দেখে নাও। তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, এমডিসি সাবজেক্ট বা মাল্টিডিসিপ্লিনারি বা পাস কোর্সে তোমরা যারা পড়ছো, CC3 পেপার হিসেবে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, তোমরা দেখে নাও সিলেবাস কি রয়েছে। ভারতের ইতিহাস 300 থেকে 750, টোটাল টপিক থাকবে 5টি, দেখে নাও তোমরা। ইকোনমি অ্যান্ড সোসাইটি, চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন, 2 ওয়ার্ডস আর্লি মেডিভাল ইন্ডিয়া, রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সোসাইটি। আর 5 নম্বর টপিকে রয়েছে কালচারাল ডেভেলপমেন্টস কিন্তু রয়েছে। এবারে তোমরা দেখে নাও, এই যে 5টি টপিক রয়েছে, এই 5টি টপিকের বাংলায় তোমাদেরকে কি কি পড়তে হবে। কৃষি, অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা, নগরায়ন, দাক্ষিণাত্য বাণিজ্য এবং বাণিজ্য পথ, বর্ণ, জাতি, বিবাহ, সম্পত্তি, মৌর্য সাম্রাজ্য, পরবর্তী মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাতবাহন সঙ্গম, কৃষক ও কৃষি ব্যবস্থা, ভূমি বন্দোবস্ত, বাণিজ্যের ধরন, গুপ্ত সাম্রাজ্য, পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, পল্লব, চালুক্য, বর্ধ, মৌর্য ও মৌর্য পরবর্তী, ধর্মীয় দিক, দর্শন, আঞ্চলিক ভাষা, সাহিত্য, গুপ্ত, মৌর্য এবং পরবর্তী গুপ্ত পরবর্তী মৌর্য যুগের স্থাপত্য, ভাস্কর্য। এই বিষয়গুলি তোমাদেরকে CC3 পেপারে পড়তে হবে, তোমরা যারা অনার্স কোর্সে আর এমডিসি কোর্সে পড়াশোনা করছো। এবারে তোমরা দেখে নাও, তোমরা যারা অনার্স কোর্সে বা মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের CC3 CC4 সাথে আরও একটি পেপার পড়তে হবে। SEC পেপারটি তোমাদেরকে পড়তে হবে। টোটাল টপিক রয়েছে 4টি, বাংলা জনপ্রিয় সংস্কৃতি ও ঐতিহ্য। সিলেবাসের মধ্যে কি কি রয়েছে তোমরা দেখে নাও। জনপ্রিয় সংস্কৃতি, যাত্রা, লোকনৃত্য, সাঁওতাল নৃত্য, ছৌ নৃত্য, লোকসঙ্গীত, বাউল, বিভিন্ন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র সম্পর্কিত ব্যক্তিগত বর্গের অবদান, ফটোগ্রাফি, চিত্র প্রদর্শন, সমাজ মাধ্যমের প্রভাব প্রভৃতি তোমাদেরকে SEC পেপারে পড়তে হবে। আর তোমরা দেখে নাও, তোমাদের যাদের আইডিসি পেপার হিসেবে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, ভারতের ইতিহাস 1919 থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়তে হবে। টোটাল 7টি ইউনিট রয়েছে। গান্ধীজির পর্ব, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত বিভাজন, পাকিস্তান প্রস্তাব, সংবিধান সংক্রান্ত পরিকল্পনা, ভারতের বিভাজনের প্রভাব, নেহেরুর সময়কালের নীতি। এই ছিল তোমাদের বিষয়। এবারে তোমরা দেখে নাও, তোমাদের যাদের ইতিহাস অনার্সের CC4 পেপারটি রয়েছে, সিলেবাস কি রয়েছে তোমরা দেখে নাও। মধ্যযুগের বিশ্ব ইতিহাস ভারতের বাইরে কি কি টপিক রয়েছে। ক্রাইসিস অব দ্য রোমান এম্পায়ার অ্যান্ড ইটস প্রিন্সিপাল কজেস, হিস্টোরিগ্রাফি। 2 নম্বর টপিক রয়েছে রিজিয়ন ইন মেডিভেল ইউরোপ। তারপরে তোমরা দেখে নাও 3 নম্বর টপিকে কালচারাল ইন মেডিভাল ইউরোপ। তারপরে তোমরা দেখে নাও 4 নম্বর টপিকে রয়েছে সোসাইটি ইন মেডিভাল
ইউরোপ। 5 নম্বর টপিকে রয়েছে অরিজিনস অফ দ্য ক্রাইসিস অফ ফিউডালিজম হিস্টোরিগ্রাফি। তারপরে তোমরা দেখে নাও 6 নম্বর টপিকে রয়েছে জুডিজম অ্যান্ড খ্রিস্টানিটি আন্ডার ইসলাম ক্রুসেডস। এই যে টপিকগুলি রয়েছে এই টপিকের বাংলা কি রয়েছে তোমরা দেখে নাও। 1 নম্বর টপিকে রয়েছে রোমান সাম্রাজ্যের সংকট এবং এর প্রধান কারণ। 2 নম্বর টপিকে কি রয়েছে মধ্যযুগীয় ইউরোপের ধর্ম। 3 নম্বর টপিকে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের সংস্কৃতি। আর 4 নম্বর টপিকে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের সমাজ। 5 নম্বর টপিকে রয়েছে সামন্তবাদের সংকটের উৎপত্তি ইতিহাস রচনা। আর 6 নম্বর টপিকে রয়েছে ইসলামের অধীনে ইহুদি ও খ্রিস্টান ধর্ম ক্রুসেড। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।